আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মুবারক। তো ঈদের দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারলাম না। এর লাগি আপনারা সবারে আমি ঈদের সালামটাও দিতে পারছি না। তো আজকে আমি ঈদের সালামটা আপনারারে দিলাম। তো সবাই কেমন আছেন? সুন্দরভাবে ঈদ তো কাটাইছেন। তো আমি এই ঈদের দিন সকালে একটু ভিডিও করলাম। আর ঈদের দিন থেকে লিগিয়া পরের দিন পর্যন্ত খুব বেশি ব্যস্ত আসলাম। এর লাগি ২ দিন থেকে কোনো ভিডিও আপলোড করতে পারিয়াম না। তো আজকে একটা ভিডিও আপলোড করলাম। তো ঈদের আগের দিন বিকালে আমার ছেলে বাজার থেকে কিছু পাপড় গড়গড়ি ওটা আনছে ঈদের দিন খাবার লাগিয়া। তো এখন আমি সকাল টাইমে এখন ফজরের নামাজ পড়িয়া আইয়া লাগছে ওগুলা বাজার। আর আজকে সন্দেশ বানাইবার কোনো প্রোগ্রাম আসলো না। তো ৪-৫ দিন আগে সন্দেশ খাইলাম আমরা ঈদের ৪-৫ দিন আগে আর একদম মনে ইচ্ছা নাই আর যে সন্দেশ খাইতাম। পরে আমার ছোট ছেলে তো আর মানে না, কয় সন্দেশ না হইলে তো আর ঈদ হইল নি, সন্দেশ বানাও নাইলে ঈদ বোঝা যায় না। তো সকাল টাইমে একটু আর যে আধা কেজি থেকে একটু ঠান হইতে পারে আনছি সুজি আর ময়দা, ওতে ২৫০ আর হতে ২৫০ মানে সুজি ২৫০, ময়দা ২৫০ গ্রাম আনিয়ে আধা কেজি পরিমাণ হইব। এটা কোনো ওজন নাই আর আনা ওজনে এমনি দোকান তো আছে আর ওজন করা লাগেনি। তো আন্দাজ ফাঁকিরে কয়টা আমি আনছি আনিয়া এই যে চিনি দিয়ে সন্দেশ বানানিতে লাগছি। আজকে আর মশলা দি নাই। ৪-৫ দিন আগে খাইছি মশলা সন্দেশ এর লাগে আর জানে চান্না আর মশলা দিয়ে খাইতাম, কইলাম আজকে চিনি দি বানাইলাই। আর আপনারা বাইয়া না কইছেন, কইলা যে মশলা দি বানাইলেও আমি খাইতাম নাই, চিনি দি বানাইলেও খাইতাম নাই। তো আমার এটা খাওয়ার পরে ক্ষতি করিলা তেলের সন্দেশ, তুমি তাই যেটা দি বালা বুঝো খাও। তো আমরা কইলাম তার আজকে চিনি দি বানাইলাই। তো একটু হলদির গুঁড়া দিছি আর যে কালার আবার লাগিয়া, চিনির সন্দেশ তো সাদা থাকে। আর আমি হলুদের গুঁড়া দিছি শুধু কালার আবার লাগিয়া আর এর লাগে এই সন্দেশটা সুন্দর লাগে দেখতে। আর হলুদ না দিলে একদম সাদা হয়ে যায়। তো কয়টা সন্দেশ বানাইয়া তৈছি আমার ছেলে হইলাম তারা খাইলা খোয়া। আর এখন আমি পাপড় গোল করিয়া তো বাজার লাগছি। তো তারা এই সন্দেশ থেকে ওটাও বেশি বালা পায়। তো আমি ভাবছিলাম এইটা বাজিয়ে দিলাম সকাল সকাল আর সন্দেশ আর বানাইতাম না আর তো তার আমার ছেলের বোঝা যায় মন বন্যা আর যে সন্দেশ ছাড়া। এরপরে আমি বানানিতে লাগছি সন্দেশগুলা। তো যাই হোক এখন আমি ওগুলা বানাইয়া নেই আর আপনারা ভিডিওটা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো আমার গড়গড়ি পাপড় সব ভাজা হয়ে গেছে। তো একটার মাঝে জায়গা হয়েছে না, আমি আর একটা প্লেটও রাখছি আর একটা টবর মাঝে রাখছি। আর আমি বালা পাই গড়গড়ি ওটা খাইতে, এটা সবচেয়ে থাকি আর গড়গড়ি যেটা ওটা একটু বালা পাই খাইতে, আর এটা বেশ ভালো লাগে না। তো বাচ্চারার মন তারা তো খুব বালা পাই এটা গড়গড়ি সড়গড়ি ইতে হইলে তারা রইছে সন্দেশ আর খাইতা নাই, কিন্তু বানাইতে লাগে, না বানাইলেও হয় না। তো মাঝে আমি পাপড়টা বাজি লিছি, বাজিয়া এখন আবার সন্দেশ বানানি লাগছি। তো দেখো এখন কত সুন্দর ওর সন্দেশগুলা ফুলিয়া উঠে টকির মতন। আর ফার্স্টে আর গুলা বানাইয়াও সন্দেশ বানানি লাগলে সুন্দর হয় না, আর একটু গুলা বানাইয়া আর একটু রেস্টও রাখলে পরে এত সুন্দর হয় দেখো। আর কিছু একটা ঠান্ডা ইয়া বাজেছি শক্ত ভাল লাগিয়া। তো এখানে আমার সব হয়ে গেছে, সন্দেশগুলা পুরা বনে গেছে। তো এখন সকাল ৭টা বাজে আর এই যে দেখো আমার ছোট ছেলের অবস্থা। তো ঈদের দিন সকালে যত চোখ চাক করলা তাই, তো তান চোখ হইল গিয়া টেকা বেশ করে দিতাম। তো এখানে দেখো ৫০ টাকা দিছেন তান বাবাই ৫০ টাকা দেবাই কত যে চুট কতরা আর ইটাই গিয়া টেকারে ফেলাইতরা। তো আমার ইচ্ছা আসলো আমি তানরে ১০০ দিমু, আমার বড় ছেলেরে ৩০০ দিমু, মেজো ছেলেরে ২০০ দিমু। তো এখন দিয়ে আমার বড় ছেলেরে ৩০০ টাকা, আমার ৬০০ টাকা হয়ে যেত আর এই তিনজনরে দেবা ওখান চাইয়া ২০০ টাকা আমার মেজো ছেলেরে দিয়া আর আরো ১০০ টাকা আমার ছোট ছেলেরে দিয়া। তো তার আর ১০০ পাইছে, তার ছোট হিসিয়ে দিছেন তারে আর ১০০ ঈদের লাগিয়া। তো তার মোটামুটি ৬০০ টাকা হয়ে গেছে। তবুও দেখো আমার ছোট ছেলে আমার মেজো ছেলের থেকে ১০০ টাকা লইয়া মারছে দৌড়, পুরা দৌড় দিয়ে দেখো গেটের পুরা বাইরে। তো তার কত হইল কি মুই আর ১০০ দিলাইতাম। তো কইলাম তোমার ২৫০ হয়ে গেছে আর কিতা করতাম, মানে না, তারে আরো বেশি টাকা হইতো। তো তারে বেশি দিলাইছে তারে কম দিলাইছে কইতে হয়। তো যাই হোক এখন ঈদও লইয়া গেছেন গিয়া, কত সময় চুপচাপ করিয়া টাকা লইয়া ঈদও গেছেন গিয়া। আর আমি আইছি একটু ঈদের নামাজটা পড়া হরে, এই যে দেখো আমার বাড়ি থেকে দেখা যায়। তো আমার বাড়ির পুকুরের সাইড থেকে আরি পুরা দেখা যায় ঈদগাহ, এই যে দেখো পুরা আউরের এক সাইডও আরি করছে। তো আমি জুম করে দেখাই আর বর্তমানে নামাজ চলের আর ঈদের নামাজ চলের। তো এই জায়গাটা বুড়াইলে আসলো পানিয়ে, যাই হোক আলহামদুলিল্লাহ পানি যাবা এখন মানুষের সুন্দর মতো ঈদগার মাঝে নামাজ আদায় করতে পারতা ঈদের নামাজ, নাইলে তো আগে বুড়াইলে আসলো এই জায়গাটা আর ঈদগার উপরে পানি আসলো। তো আল্লাহর রহমতে পানিও গেছে, আর জমিনাইন তো এখনো পানি আছে, কিন্তু ঈদগাহটা বাসি গেছে, রাস্তাঘাট সব বাসিছে।
আমার পুকুরের পাড় দেখো গাডওয়াল সব বাসি গেছে মোটামুটি। তো এখন আমার ছেলে দেখো আই গেছেন ঈদ তাকিয়া, আমার ছোট ছেলে আইতে সময় কিতা কিতা আনলা দেখি চাই। তো এখানে একটা গাড়ি তার মামাই কিনিয়া দিছেন, তান যে তার টেকা নিছেন তা সারা বাতাসে উড়াইছেন, এটা কিতা করছেন তার নিজেও কইতে পারতা নাই। তো এখানে তার মামাই দিছেন গাড়ি একটা কিনে 800 টাকা দিয়া, আর একটা ছোট বন্দুক খেয়ে নিজে কিনছে, এটা এই যে দেখো একদম ছোট বাচ্চারার বন্দুক কিনছে, ওটা দেখে কালাইতো নি। তো বন্দুক একটা শুধু কিনছে আর কিছু কিনছে না, পরে আমার বাইয়ে দিছে তারে গাড়ি একটা কিনিয়া, আমার ছোট ভাই ওটাই তারে দেখে একটা গাড়ি কিনে দিচ্ছে, বড় জনে তানে আর খাইছেন না। তো ভাইরে তাই না আরো কিছু কিনিয়া দিলা অনেক। তো এনারে আর মিলছে না, ঈদের বাজার তো কত যে মানুষ আর কত বাচ্চারা, এটার মাঝে আর বাইক না বিচারি পাইছেন না। পরে কইলো আমি তো তারে পাইলাম না ঈদও, পাইলে তো তারে কিছু কিনিয়া দিলাম মানে বা টেকা দিলাম মানে, কইলাম যে তার টেকা নিছন আর করছিছন আর না শব্দে, যত দিবাই সব করছি লাইব, যেটাও দিবাই এক ঘন্টা যাইতা নাই আবার নষ্ট হয়ে দিবা, যেটা পাইছন ওটা হয়েছে আর না। তো তান বড় মামারে ফাইলে আরো ফাইলা অনে তাই, হয় গাড়ি গুড়ি ফাইলা অনে নাইলে টেকা ফাইলা অনে। তো যাই হোক এখন গাড়ি একটা লই কিনিয়া আনছেন, দেখো আনিয়া লাগছেন ওটা খেলানি, তার কি সুন্দর গাড়িটা দেখো, রিমোটালা গাড়ি আর ব্যাটারি দিয়া, ভিতরে ব্যাটারি দুইটা আছে, ছোট ব্যাটারি যেটা ওটা, আর কি সুন্দরভাবে চলিয়া যায়। তো ভাল লাগে গাড়িটা দেখতে, আর সুন্দর লাগে দেখতে গাড়িটা। আর এখানে দেখি কিতা আনলা আমার লাগে, তো আমি তো 12 মজা বালা পাই, এরপরে সানা বালা পাই। তো এখানে দেখা যায় সিদ্ধ চানা একটা মশার মাঝে আমার লাগে আনা হয়েছে, আমার ছেলে আনছে, তো আমি যেটা খাইতে বালা পাই ওটা আমার লগে আনি, আর ভাই ভাজের কিচ্ছু আনে না হে। আজকে 12 মজা আনছে না, আজকে দেখে চানা লইয়া আইছে। তো ঈদের দিন সব জিনিসের দাম বেশি, এই চানা দেখো 1 চামচের মতন হইব বড় চামচ দিয়া, তো ওগুনটোর দাম 20 টাকা। তো এত দাম দিয়ে আনছে, আর ইয়া ছোটো বাচ্চা দেখে আরো বেশি ঠগিছে। তো এগুন বেশ হইলে 10 টাকা হইব, চানা তো একটু দাম 10 টাকা হইব, তার কাছ থেকেই 20 টাকা লই দিছে। তো সামান্য চানা কয়টা আরই আনছে, তো আমি চামচ আনবার আল শেষ, কাগজ ছিড়িয়া দেখো কাগজ দেখাইলে ইয়ার। তো একটু পরে আমার বড় ছেলে আইসন ঈদে তাকিয়ে দেখো আওয়ার সময় তাই কিতা কিতা আনলা দেখি চাই, তো একটা আনছন বিরিয়ানির চাউলের কইনি তারে, আর একটা মকই। তো আর কিতা একটা লেস না কিতা দেখা যান না চিপস কিতা, আর একটা কিতা দেখা যান, তো এটার নাম জানি না কিতা, দেখো শরবত একটা আর লগে চকলেট কয়টা। তো আমার ছেলের গলার মাঝে একটা তাবিজ দিছি, তো তার খালি চিল্লাইব যেন আমার গলাত খানে তাবিজ দিলাই। আসলে তার উফরির একটা সমস্যা আসলো আর 3-4 দিন আগে, এর লাগে একটা তাবিজ দেবো হয়েছে গলার মাঝে। তো ওইটা দের আর খালি তার শরম লাগে গিয়া, কয় মানুষে দেখি এখন এটা কিতা এটা কিতা, আমি কইলাম কোমরে দেওয়ার লাগে, কোমরে দিলে তোর কেউ দেখতো নাই, কোমরেও দেয় না, তার অসুবিধা হয়ে যায়। আর গলার মাঝে দিলে আরও তার শরম লাগে গিয়া মানুষে দেখিলে। তো যাই হোক আমার ছেলে দেখো বড় জনে আনছেন এখানে কয়টা 12 মজা, আর 12 মজা তো আমি কিছু বালা ভাই, তো 12 মজা দেখতে ও একটু খাইলি আর, বললাম আমি একটু খাইলে খাওয়ার পরে তেন তেন খাইবা, আর মজা আছে খাইতে এগুনারি। তো 12 মজা হয়তো 20 টাকার হইব। আর আমার মেজো ছেলের খরচ দেখো, তাই এইটা আনছেন কিনিয়া, ছোটো মোটো একটা ফ্যান, তার স্কুলে নিয়া এই ফ্যানের বাতাস খাইতা, স্কুলে তো কারেন্ট যাবার পরে অনেক গরম লাগে, তো স্কুলে নেওয়ার লাগিয়া এটা চার্জর আরই, ব্যাটারি মানে হয়তো ভিতরে আছে কিন্তু কারেন্টও মাঝে চার্জ দিতে লাগে। তো এই যে দেখো ছোটো মোটো একটা ফ্যান কি ভাল লাগে, আতর মাঝে আতো লইয়া শুধু মুখের মাঝে বাতাস লাগে, আর এই যে দেখো চার্জের লাইন। তো মোবাইলের চার্জার দিয়ে মোটামুটি চার্জ দেওয়া যায় আর এক্সট্রা কোনো চার্জার লাগে না, মোবাইলের ফিঙ্গি আর চার্জ হয়ে যায়। এই যে দেখো আমি চুইস দিছি কি সুন্দর বাতাস লাগে, শুধু মুখেও বাতাস লাগে, যে জায়গায় সামনে রাখবা মোটামুটি মুখের সামনে রাখলে মুখও বাতাস লাগে। আর পাতারে আর কোনো বাতাস চায় না। আর এই যে দেখো আমি বন্ধ করে দিছি, তো ফ্যানের মতন একদম আর 5টা ঢাকনা দেখা যায়। তো এখন সকাল 10টা বাজে, তো এখানে দেখো আমরা ঈদের দিন কুটুম বাড়ি যাই আর গিয়া, তো আমরা ঈদের দিন কুটুম বাড়ি যাই না, ঈদের পরের দিন যাই, আজকে ঈদের দিন যাই আর কি, না গেলে হইতো না আর। তো এখানে আমি কাপড় বাইর করে আসছি, তো যাই আর আমার বাপের বাড়ি। তো আমার বাড়ি থেকে যে ফোন আর যেন আর্জেন্ট যাবার লাগে, না গেলে হইতো না। আর আমি ভাবছিলাম ঈদের পরের দিন যাইমু, তো দাওয়াত তো আছে ঈদের পরের দিন, আর ঈদের দিন খামের দাওয়াত মানে কাম করতে লাগবো গিয়া, খামো হেল্প করার লাগি আর অনেক কাম কাজ আছে, কারণ আমার বাইর পুতের বাই যেহেতু আকিটা পরের দিন আর মানে সব মেহমানের দাওয়াত আছে, দুপুরের দাওয়াত আর মেসা বকলা খাবানি হইতো, তো অনেক কাম কাজ আছে। আর আমার বাইজি বাইপুত দুইটাও তো ছোটো হয়, তারা লইয়া কোনো কাম কাজ করা যান না। আর এর লাগি বাড়ি খুব আর্জেন্ট, যেন যা গেলে ওই তো নাই যাইতে লাগে। তো এর লাগি রেডি হয়ে যাই আর গিয়া, আর আমার বাইয়ে ফোন দিছে যে না তাড়াতাড়ি তুমি কাপড় লাগাও, আমি বাইক লইয়া আইয়ার। তো আমি গুড়া তাড়া করিয়া কাপড় চাপড় লাগাইয়ার, আর কিছু কাপড় ডুঙ্গার মাঝে বসছে, কারণ এত গরম গোসল করতে লাগবো, আর কাপড় তো বদলিতেও লাগবো, এর লাগেও। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি, তো রেডি হইতে না হইতে দেখি আমার বাইও আই গেছে। তো 5 মিনিট সময় গেছে না, দেখি আমার বাই ছোটটা আই গেছে, তো অনেক কামে ব্যস্ত আসলো হে, কুরবানি দেওয়া ওর তো কামড় মাঝখান থেকে আর হে উঠিয়াও যেন স্কুটি লইছে আর আই গেছে আমরা নেবার।
ওই যে দেখো, তো আমার ছেলে আর আমি যাই আর তো বেগের মাঝে কিছু আর এই বাসনপত্র লইছি আমার ঘর থাকিয়া বড় বড় হান্ডি 2টা 3টা লইছি বেগের মাঝে, কারণ অনেক বাসন লাগবো, এনে রান্না বান্না লাগবো আর এর লাগেও। তো এখন আমরা বাড়িয়ে যাই আর কি, আর পরের দিন যাইবা আমার ছোট মেজো ছেলে বড় ছেলে তান বাবা পরের দিন যাইবা তেন তাই, আর আজকে তাকে আমরা যাই আর কি। তো স্কুটিত বা বাইকও ওঠার পরে আমি আর ক্যামেরা অন করতে পারি না, তো এখন অফ ক্যামেরায় আমরা সোজা বাড়ির যাইমু গিয়া। তো এখানে দেখো সোজা আমরা বাড়িতে আই গেছি অফ ক্যামেরায়, আর আমার বাড়িটা একটু উঁচা বাড়ি আর একদম আর রাস্তার সাইডও বাড়ি কিন্তু একটু উঁচা। তো বাইকটা একটু উপরে তুলিয়ে রাখা আর ঠিক জায়গা আছে এই যে দেখো রাস্তার মাঝে, আর একদম রোডের ধারে না তুইয়ারই একটু উঁচা জায়গায় তুইতে লাগে। তো এখন আমরা সোজা বাড়ি যাই আর কি দেখো, আর বেশ উঁচা না পুরো গাড়ি গিয়ে বাড়িতে উঠে, বাইকে উঠে গিয়া বড় গাড়িও বাড়িতে উঠিব কিন্তু রাস্তা কাটতে লাগবো আর বড় গাড়িতে ওঠার দরকার নাই, দরকার পড়লে রাস্তা কাটিয়ে নিয়ে তুলতে লাগে। আর এখন তো ছোটো রাস্তা, বাইক স্কুটি ওঠার মতন রাস্তা, আর বড় গাড়ি উঠতে হইলে একটু রাস্তা কাটাইলে উঠে যাব গিয়া। এই যে দেখো তিতে তিতে আর এই রাস্তাটা একদম এত উৎসাহ করে বোঝা যায় না, কিন্তু আমরা বাড়ি জায়গাটা আর পাহাড়ি অঞ্চল, তো যাই হোক আমরা গরম মাঝে আইয়া একটু ঠান্ডা খাইয়া শরবত পানি খাইয়া একটু সময় ঠান্ডা হইয়া, আর পরে তো আবার অনেক কাম কাজ আছে, অফ ক্যামেরায় কাম কাজ অনেক কাম কাজ করতে লাগবো। তো বাড়ির মাঝে আইয়া ক্যামেরাটা যেমনি অফ করছি, আর ক্যামেরা অন করা হয়েছে না সারা দিনের মাঝে আরই, তো রাত্রেবেলা একটু ক্যামেরাটা অন করলাম। তো এখানে দেখো মাটির মাঝে একটা চুলা করা হয়েছে, বড় একটা চুলা বানানো হয়েছে মাটির মাঝে, বড় বড় হাঁড়ি দিয়ে রান্না হইতে করি। তো আরো 2টা তো চুলাও আছে, তো এখানে মাংস রান্না হওয়ার দেখো, মাংস বানি হয়েছে রান্না, আর উপরে তো আরো চুলা 2টা আছে, আর এদিকে দেখো মশলা লইয়া বইছি, তো অনেক মশলা আগে থাকি রেডি করা, এখনো দেখা যার কম হইব আর আরো কতক্ষণ মশলা লইয়া বইছি। পেঁয়াজ রসুন আমার বাইর বউ একদা লইয়া বইছে, আমি একদা লইয়া, আর এখানে দেখো বড় আর একটা মাছ আনিয়া হুতাইয়া রাখা হয়েছে, আমার বাইয়ে মাছ আর একটা আনছে দেখো, এটা এখন কোন সময় কাটাকুটি হইতো। আর এই যে দেখো আরেক আন্টি ওর লাহড়ি চুলা বাইয়ারি, তো এটা চিকনি চুলা, এনে তো পাকঘরের মাঝে সবরও আমরা চিকনি চুলা থাকে, আমারও আছে 2টা থাকা চুলা, এই 2 চুলা বাই রান্না হয়। আর এখানে দেখো দিনও মশলা রেডি করে রাখিছেন আদা আর রসুন, তো ব্লেন্ডারও আর এই ব্লেন্ডার মেশিনও পুরা ব্লেন্ড করে রাখা হয়ে গেছে এগুলা, আর পেঁয়াজ তো শুধু খাটিয়ে দিমু, পেঁয়াজ তো মাংসের মাঝে মানে জহরা লাগতো না, পুরা খাটিয়ে দিলে হইব। তো সারার থেকে ভালো লাগে এই চুলাটাতে রান্না করতে, আর এটা তো মাটির মাঝে চুলা বইয়া বইয়া রান্না করা যায়, বইয়া বইয়া গুটাইয়া দেওয়া যায়, আর উপরে চুলা যেটা এটা তো উবাইয়ে রান্না করতে লাগে, উবাইয়ে রান্না করতে করতে পাওয়ার মাঝে ব্যথা করে। আর এই যে দেখো বড় একটা ডেস্কি দিয়ে এখন আলু দিয়ে মাংস দিয়ে রান্না হওয়ার, তো এখানে আলু কাটা হয়েছে। তো এটা আর সবটুকু তো ভিডিও করা যায় না, মাঝে মাঝে একটু ক্যামেরাটা অন করছি, যে সময় আমার মোবাইলটা হাতের আগে পাইছি এই সময় একটু ক্যামেরা অন করছি। তো আমার ছেলে মোবাইল লিয়ে যায় গেছে ছোটোটা তো লগে, তো হে সব সময় গান দেখতো, আর মোবাইল খানো মানুষ খানো বিচারি মিলে না, আর ভিডিও করার মতনও মানুষ নাই তারে তো পাইও না। তো যে সময় ফোনও নাইলো কোনো দিকে দৌড়াইয়া মোবাইল লিয়ে আইলো, তো ফোন করার পরে মাতিয়া একটু সময় ভিডিও করলাম, মোবাইলটা থইমু আবার দেখি মোবাইল নাই মানুষও নাই, এরকম অবস্থা খান থাকি দেখানো যায় মোবাইল লইয়া, মানুষ মোবাইলে এখন নিখোঁজি হয়ে যায়। তো ফোন আবার পরে অবশ্য দৌড়িয়ে লইয়া আইব, আইয়া হবো মা ফোন আইসে মাতো। তো যাই হোক এখানে দেখো বড় একটা হান্ডি দিয়া এক হান্ডি পুরা রান্না হওয়ার আলু দিয়ে আর মাংস দিয়া, আর এখানে তো মাংস বুনাও আছে কলিজা বুনাও আছে। তো ওইটা কিচ্ছু আর ভিডিও করা গেছে না, যাই হোক এখানে আমার রান্না হয়ে গেছে দেখো, এখন কিছু গরম মশলা দিব, আলু দিয়ে মাংস দিয়ে রান্না হয়ে গেছে। গরম মশলা আগে দেবো হয়েছে আস্তা গরম মশলা আর ডালচিনি এলাচ লং সবটা দেবো হয়েছে, এখন গুলা গরম মশলা আবার আর 1 প্যাকেট ডালি, আর এটা ছোটো প্যাকেট তো আর বড় হান্ডি অনেক বেশি লাগে, আর গরম মশলা কোনো গেরান পাইয়েন না, গতিকে কইলাম আর 1 প্যাকেট দিলাই গুলা ওটা। দেখো কি সুন্দর খাজল দিছে, মাংসের মাঝে অনেক চর্বিও আছে, খসির মাংস তো এর লাগিয়া, আর খুব বেশি চর্বি দিছে। খুব সুন্দর কালার আইছে, খাইতে অনেক স্বাদ হয়েছে আলু দিয়ে মাংস দিয়া, আমি তো আলু দিয়ে মাংস দিয়ে বেশ ভালো পাই না খাইতে, আজকে লবণ চাইয়া দেখলাম যে মজা হয়েছে খাইতে। আর এদিকে দেখো মুরগি একটা আনা হয়েছে, ব্রয়লার মুরগি, মুরগি মাংস বুনা বানাইয়া, বেশ বড় না ছোটো মোটো আনাইছে, কারণ যেগুলো মাংস খাই না ওগুলো আর কি মুরগির মাংস খাইবা, খসি ছাগল যেগুলো খাই না এখান খাইবা, আর আমার ছেলে আর তার বাবা তেন তো খাই না। তো এখানে মুরগি একটা আনিয়া পুরাটা একটা কড়াই বোনা করে দিয়ে আর ভিজা ভিজা ঝোল রাখি দিমু, একদম শুকনো হলে তো খাওয়া যাইতো না। তো যাই হোক রান্না বান্না শেষ করে লিছি আমরা, এখন দুপুর 12টার মতন বাজার আরে, আর ঈদের পরের দিনের ভিডিও এটা আরে। তো রান্না শেষ করিয়া এখন আইলাম এই যে দেখো সেবার মাঝে ছায়া এই জায়গার মাঝে আরে, আমার ঘরের পিছন দিকেও নাই আর পিছন দিকেও পাওয়া যায় আরে, যেন রাস্তার সাইডও একটু বাতাসও দেয়, আর আমার বাইজি বাই হতে লইয়া একটু সময় বইছি, ঘরের মাঝে নাই কারেন্ট, আর যেন এত গরম
আর পাকঘর কত যে গরম, রান্না হওয়ার সবসময় 3-4টা চুলা বাদে রান্না হওয়ার। আর এত গরম হয়েছে, কারেন্টও নাই, ফ্যানের নিচে বইলাম মনে কিবান। তো গেছি গাছের নিচে আমার বাইপুত্রে লইয়া গিয়া দেখো একটু সময় বইয়ার আর ভিডিও করিয়ার। আমার বাইপুতে কতদিন আসা হাসিতরা দেখো, হাসতে হাসতে শেষ। তো ক্যামেরা আমি ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করছি, আর হে তো দেখার তার ছবি দেখে খালি হাসের। তো ওদিকে একজনে ডাকতেন, ওদিকে একজনে তারা ডাকতেন, তো ডাক শুনিয়া তার ছবি বাই চাইতো না অন্য বাই চাইতো দেখো। কত যে রোদ উঠেছে দেখো, আর এত রোদের ঈদের আগের দিন থেকে লইয়া ঈদের দিনও এইরকম দিছে, ঈদের পরের দিনও এইরকম দিছে, আর সকাল থেকে কারেন্ট গেছে কি। তো যদিও কারেন্ট আইতে কুটুম ফাঁস আবার পরে এখনো কুটুম 2-3 পার্টি আইসন, আর আবো আইতরে আরি মেসা বহলও আইসুন না। তো 1:30-2টার সময় মেসা বহল আইবা, মেসা 6জন খাবানি হইতো আরি। তো তাই নমাজ পড়িয়া আইবা, জোহরের নমাজ পড়িয়া, তো 1:15 তো জোহরের নমাজ, 1:30-2টা বাজিব আইতে আইতে। আর এই যে দেখো একটা কাঁঠালের গাছে কাঁঠাল ধরছে, তো এই গাছে এবার একদম কম ধরছে কাঁঠাল, আর কাঁঠালগুলা বড় বড় হয়ে গেছে, এখনো পাকছে না, একটাও পাকি যাইব দেখা যায় আর 1-2টা। তো আমার বাইফুত দেখো আমার কুলো বইতে বইতে এখন গেছে গিয়ে তান বাইর কুলো, আমার ছেলের কুলো আর এই ছোটটার। তো খালি হাত লম্বা করে যেন ওটার কুলো যাইতো, কিন্তু হে কুলো লইয়া আটিতে পারে না। হে লইয়া বইলেও লইয়া বইব, কিন্তু আর তো পারে না, হে ডরায় পড়ে যাইব। তো যাই হোক এখন ঘরের মাঝে যাইব গিয়া, একটু সময় বাতাস খাইলাম, ঠান্ডা হইলাম, এখন যাই আর কি ঘরের মাঝে। ঘরের মাঝে অনেক কাম কাজ এখনো রয়েছে, তো একটু আরাম করার লাগিয়া আর গেছি গাছের নিচে বাতাস খাওয়ার লাগিয়া। আর কত যে সুন্দর আকাশটা আজকে দেখো, মেঘ দেখা যান না। আর ঘরের একটা রুম খালিও করা হয়েছে, এই যে বাইরে চেয়ার সোফা সব বাইরে আনা হয়েছে, রুম একটা খালি করিয়া মাটির মাঝে বিছনা করা হইতে পারি, যেন নেশা ভল পাইবার লাগিয়া। আর এই যে দেখো মাটির মাঝে ফাটি বিছাইয়া রাখা, কিন্তু এখনো বিছনা করছি না, কারণ বাচ্চারা উড়িবা মাটি লাগাইবা এর লাগিয়া কইলাম মেসা সকল আইবার 10 মিনিট আগে বিছনা করে রাখবো, আর বাচ্চারা সব বাইর করে দিলাইমু। তো ঘরে দুয়ারে শান্তি পাইতেন না তারা, আর এখানে মাটিত ফাটি বিছাল দেখে তারা ফেনের নিচে সব ফুটিছে না, ফুটিয়া গড়িয়েতরা আর মোবাইল চাইতরা। তো যাই হোক এখানে দেখো মেসা বহল আই গেছন, এখন শরবত রেডি করা ওর। তো মেসা বহল 6জন আর দাওয়াত দেব হয়েছে। আর আগে একটা খতম ফলানি হয়েছে, তো মসজিদে খতম পড়েছেন আর ইয়া বাড়িতে ইয়া পরে আর দাওয়াত খাইয়া যাইবা, জোহরের নামাজ পড়ি এখন আই গেছে। তো এখানে ঠান্ডা দেবো ওর, এরপরে বাদ দিলাইমো, ভাত খাওয়ার পরে চা দেবো হইব শর্টকাট হিসাবে আর শরবত দিয়েও ভাত দেবো হয়ে যাব, তো এদিকে শরবত দিয়েও এদিকে ভাত রেডি করা হয়ে যাব। তো আপনারা দেখতে থাকবা। তো শরবত দিয়েও এখানে আমরা ভাত রেডি করা হয়ে যায়। তো পাকঘরের মাঝে কোনো চকি নাই আর মাটির মাঝে যে ছাটি বিছাইয়া ছাটির উপরে বাসন রাখা হয়েছে। আর পাকঘরের মাঝে চেয়ার টেবিল আসলো আর তো এটা হরানি হয়ে গেছে, কারণ জায়গা খালি হইতো করিয়া। আর চেয়ার টেবিল তো মাঝে রাখলে আর আটিবার জায়গা মিলে না। আর এখানে দেখো পাপড় ভাজা বাকি রয়েছে, তো এখন আমি লাগবো পাপড় ভাজার। আর এখানে আমরা মামিয়ে ভাত রেডি করে লিত্রে আরি, তো তাই ভাত লগে দিয়া টবের মাঝে রাখতে, আর বাইর বউ তো লগে আসন আমার বা মামুর বই নারে আছে। তো সবসময় আরি পাকঘরে হেল্প কতরা। আর মামিয়ে ভাত সবজি লইয়া দিয়ে সব দিতরা, তাই যেন বাসন আরি সব দইয়া দিতরা। তো আমি লাগছি এখানে পাঁপড় ভাজা, তো অনেক আগে আমি তেল ডালিয়ে রাখছি কড়াইয়ের মাঝে যে পাঁপড় ভাজিবার লাগে, এখনও দেখি গরম হয়েছে না। পাঁপড় দিয়ে দেখি পুরা তেল গরম হয়েছে না। আর একটু গরম হইলে তাড়াতাড়ি পাঁপড় ফুটলিয়া উঠে গেল, অনেক তো যে আগুন দিয়ে রাখো তো সময় থাকিয়ে তেল বইয়ে রাখছি। তো পুরা গরম হয়েছে না, থেকে দেখো পাঁপড় ছাড়তে না ছাড়তে একটু ফেনা উঠে যায় দেখা যায় আর তেলের মাঝে। তো যাই হোক সুন্দর মতো ভাজা হয়ে গেলে বুঝছে, আর যাচ্ছে তাও। তো এখানে আমার সব পাপড় ভাজা হয়ে গেছে, আর প্লেট সাজাইয়া দেবো না, এমনি আলাদা আলাদা আর সপ্তাহ দেবো, আলাদা প্লেটও দেবো পাপড়। আর এই যে দেখো আমরা ভাতও রেডি হয়ে গেছে। তো সব বাড়ি রেডি, আর এখন আস্তে আস্তে সব যাইব গিয়া মেসা বখলার কাছে আরি। তো আগে মেসা বখলারে দেবো আর পরে কুটুম খাসে খাইবা। তো এখানে দেখো আমরা কি কি রান্না করলাম আজকে। তো এটা তো গিয়ে আলু দিয়ে মাংস দিয়ে রান্না করছি, এই যে দেখো কিছু হাড্ডিও আছে, মাংস তুল মাংসও আছে, এটা দিয়ে আর আলু দিয়ে রান্না করা হইলো।
আর এখানেও দেখো মাংসে বুনা বানানি হয়েছে আর মানে তুল মাংস আর ঝোল বানানি হয়েছে। তো মামিয়া লইয়া লইয়া দিতে আরে ভাত সবজি সব বাটিয়ে বাটিয়ে সবজি বউলের মাঝে ভাত। তো এখানে হইল কি খালি শুধু সিঙ্গুল মাংস বোনা আরই খুব সুন্দর কালার আইছে। তো এটা আমরা রাত্রে রান্না করে রাখিছি। আর এখানে হইল কি টমেটো দিয়া বড় মাছ দিয়া আর এখানে হইল গিয়া কলিজা বুনা। কলিজা বুনার কালারটা একটু কালামুখ হয়ে যায় আর কলিজাটা তো কালা কালা হেল লাগিয়া। আর তো লগে আলু দি মাংস দিয়ে আছে আর এখানেও আছে মুরগির মাংস বোনাতে এই বাটিটা এখনো লওয়া হয়েছে না আর তো এদিকে লওয়া আর এদিকে আমি একটু একটু ভিডিও করি আর এদিকে দেখো সব নিত্রে আস্তে আস্তে আরই তো তাকে নিয়ে মানে মাঝের রুমও চকের উপরে রাখা আর পরে আরই টঙ্গি কুটাত নেব হইব যেন মেসা বকল বইছো নারী ওনা নেব হইব। তো সব আমরা আগে রেডি করে রাখি দিছি আর এখন হইলাম সবে নেও আর আমি একটু ভিডিও করি আমার তো ক্যামেরাম্যান নাই। আমি নিজে একটু ভিডিও করি আমার ছেলেরে তো আর খাইয়ারু না খানো এখন কুটুম হাসে কিছু কাম পত্রা দেখো আমার বাইর বউ তো আছেন লগে লাড্ডু ইয়ে তাই তো ঘরের মালিক তাই তো না করলে হইতো নাই। তার ছেলে আমার বিয়া আজকে তাই তো কাম করতেও লাগবো। আর বাইর বউ তো ঘরের খুঁটি আর তো কুটুম হাসে লগে হেল্প পত্রা দেখো আমরা খালায় ওজন আছেন এরপরে আমরা মামি আছেন এরপরে তো তাই সবসময় হেল্প পত্রা আমরা মামুর ঘরে বই নিয়ে আছে সবে হেল্প পত্রা একটু। তো এই যে দেখো মাঝের রুমে আনি চকের উপরে সব রাখা হয়েছে আর এখন আস্তে আস্তে মোটামুটি যাইব গিয়ে আর এই টঙ্গিটাত মানে মেসা বকলা রুমে আগে মেসা বল খাবানি হইতার আর পরে আর কুটুমে খাইবা। তো যাই হোক আপনারা দেখতে থাকবা। তো মেসা বলার খানি শেষ হয়ে গেছে এখন দেখো কুটুম পার্টির লগে ভাত রেডি করা হয়েছে। তো আগে বাচ্চারা খাওয়াইলি আর তো চকির উপরে ভাত রেডি করছে কারণ ফ্যানের কারণে আর মাটির মাঝে বড় করে জায়গা করিয়া ভাত খাওয়ানি গেল অনেক কিন্তু ফ্যান নাই। তো এনে তো ফ্যান নাই এর লাগে চকের উপরে ভাত রেডি করলাম এক পাটি করে খাবা তবু আরামে খাইতে পারবা উপরে ফ্যান আছে। তো কারেন্টও যাই হোক আই গেছে। তো সারা সকাল কারেন্ট আসলো না ১টা ১২টা পর্যন্ত কারেন্ট আসলো না। তো ১টা ১:৩০টার সময় হয়তো কারেন্ট আই গেছে এখন পর্যন্ত কারেন্ট আছে। তো এখন খানি দানি আরম্ভ হয়ে গেছে দেখো তো আমি তো একটু ফাঁক পাইয়া একটু ভিডিও করলাম। আমার ছেলে খাবার কইছেন তো এর লাগে মোবাইলটা আমি পাইছি নাইলে তো মোবাইলও পাই না। তার কাছে মোবাইল থাকে সব সময়। তো অফ ক্যামেরায় আমরা সবার খানি শেষ হয়ে গেছে আর এই যে দেখো আমার ভাই-ভূতের অবস্থা। তো দৌড়িয়ে আইলো আইয়া আমার দাদির কুলে উঠিছে দেখো। তো তার কত যে মায়া আমার দাদির লগে দেখো দৌড়িয়া গে তান কুলে উঠছে আর আমি একটু ভিডিও করি আর হে লাগাইছে আমার ক্যামেরাটা ধরিলি তো কতজন আসার আর ক্যামেরার ধরতো আর হাসিব আর ছোট ছোট দুইটা দাঁত ফুটিছে দেখো কি সুন্দর। তো দুইটা দাঁত বাইর করিয়া হাসিব এত সুন্দর লাগে দেখিয়া এই যে দেখো অবস্থা। তো আমার দাদির কুলে উঠিয়া বাদ কিন্তু হে। তো এখন দেখো কুটুম পার্টি যাইতরা গিয়া এক পার্টি হইয়া যাইতরা গিয়া ২-৩ পার্টি গিয়া ওয়ারছন আর লাস্ট এক পার্টি যাইতরা গিয়া আমরা মামি যাইতরা গিয়া রে। তো আমার মামিও আমার বাইয়ের শাশুড়িও তো ২ সম্পর্কে কুটুম আর তাইন এখন যাইতা গেছেন তানো গাড়ি আই গেছে বুরগা লাগাইয়া রেডি এইমাত্র বার হইয়া যাইবা গিয়া। তো আর পুরা খালি বাড়িটা আর আমার বইনও আইতে পারছে না অনেক অসুবিধার কারণে বইনটা আইলে তাই থাকলো না ১-২ দিন আর আমিও তো থাকতে পারতাম না আমিও যাইমু গিয়ে একটু পরে। ঈদের পরের দিন আমিও থাকতে পারতাম না আমি যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবো কিন্তু যাইতে কি লাগবো আমার বাড়িতে অনেক অসুবিধা আমি তো ঈদের দিন আইছি আর ঈদের পরের দিন বিকালে যাইতে কি লাগবো। তো শুধু মামুর করে বই নেকটারে বলে রাখছি বললাম আমি আর ২ দিন পরে আইমু মানে একটা কাজ আছে আর এই পরে আপনার কাছে শেয়ার করবো কি তার লাগে আবার এলাম মামুর করে পনিরে খুব বল করে রাখছি মামির লোকে দিছি না মামি নি তাকে চাইছে কিন্তু দিছি না কইলাম তাই থাকুক আমার একটা কাজ আছে কাজ বাদে তাই যাইব। তো এই যে দেখো গাড়িও আই গেছে এখন দেখেন গিয়া গাড়ির মধ্যে উঠে যেতে এখন বিকাল ৫টার মতন বাজে। তো বাড়ির কাম কাজ শেষ হয়ে গেছে তো কুটুম পার্টিও যাইতে লাগি বিদায় হয়ে গেছেন আর আমার ভাইয়ে দেখো অপেক্ষা করে কোনো রকম নেই বাইক কান লইয়া যাইতে গিয়ে হারায় খেলাত আমার ছোট ভাই। তো অনেকে আমার ভিডিও মাঝে কমেন্ট করেন যে তোমার ছোট ভাই দেখলাম না তো এই যে দেখো আমার ছোট ভাই। তো আমরা ভাই বোন ৪ জন সবার ছোট হইল গিয়ে আমার এই ভাই আর আমরা এর বড় আমার ভাই
যেটার ছেলেমেয়ের আকিকা দেব হইলো। আর এর বড় আমার বোন একটা, আর এর বড় আমি সবার বড়। আমার ছোট আমার বোন, এর ছোট আমার ভাই, দুইজনারই। তো এই ভাই যেটা, এটা সবার ছোট। এরে বাইক লইয়া এখন এখন যাইস না, আমরা বাড়ি যাইতাম গিয়া, আমরা বাড়ি যাইতাম কি, বাইক লইয়া এখন এখন যাইস না। না না খাইল না, খাইল না, বাইক দিয়ে আমরা নিয়ে দিতে পারি। তো আমার ভাইয়ের খেলা আসলো, হে যাইতো গিয়ে খেলাত বাইক কেটা লইয়া, আমি আর তারা যাইতে দিছি না, হলাম আমরা যাইতাম গিয়ে। হয় তুমি যেন খাইল যাইবা, তা হলাম না, তাহলে হয়তো না আজ যাইতেও লাগবো বাড়িতে। আমার দাদিও যাইতে দিত না, যে তুমি তাই থাকো ওখানে যাইতে গিয়া, এখন রাত থাকো, এক রাত থাকলে সারা রাত খালে খামে কাজে গেল, আর তুমি একটা রাত থাকো। বললাম আমি এখন খুব অসুবিধার মাঝে আছি, আজকে না গেলে হইতো নাই, আমি লাগে আর 2 দিন পরে আবার আইমো, এখন তো যাইতেও লাগবো। আর কুটুমের মাঝে আর কেউ নাই, একমাত্র আমার মামুর আর বইনে করে খুব বল করে রাখছি আরই। আরও 2-3 দিন পরে আবার আমি আইমো, আর এর লাগে তাইরে রাখছি। তো এখন আমরা যাই আর কি বাড়িতে, দেখো মাগরিবের আজান দিলাইতরা বর্তমানে, আর আমরা যাই আর কি। তো মায় কিতা যেন বসছেন দেখো ব্যাগের মাঝে, 2টা ব্যাগ পুরা কিতা দিয়ে যেন ফুল করছেন, আমি দেখছিও না। আর ডুঙ্গার মাঝে তো আমরা কাপড় চোপড় আছে, আর আমার ছেলে আজকে কাপড় লাগাইছে না, যে তার গাত আসলো ওটা লিয়ে যার গিয়ে এত গরম মাঝে আমি কাপড় লাগাইতে পারতাম না, কাপড় সব বেগো ভরে লিছে। কই বাইকে উঠমার বাড়ির যাই মুখে কাপড় দিয়ে কিতা করতাম, আমি তা কিতা কাপড় নাইনি, যেটা তার লাগাইলে আসলে কাপড় ওটাও রয়েছে, আর তেরো আনা। তো যাই হোক এখন আমরা বাড়ির যাই আর গিয়া, বাড়ির যাই মুখে মোটামুটি মাগরিবের আজান দিতরা বর্তমানে। তো আজানে আজানে আমরা বাড়ির যাই গিয়া। ও হলো যাও তো উঠে যাই। ও বাইনি। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।